শুরু করছি খবর দিনভর। এসআইআর প্রতিবাদে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। পরবর্তী কর্মসূচি নিয়ে আজ বৈঠক তৃণমূল নেত্রীর। আজ অভিষেকের বাড়িতে সংসদীয় দলের সঙ্গে মিটিং। বাজেট অধিবেশনের রণকৌশল নিয়েও আলোচনার সম্ভাবনা। সংসদে তৃণমূলের কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। এসআইআরে বেশি ক্ষতিগ্রস্ত হিন্দুরাই। নির্বাচন কমিশনের দফতরের বাইরে দাঁড়িয়ে এটাই বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো পোশাকে তৃণমূল নেত্রী, তার সঙ্গে জ্ঞানেশ কুমারের কাছে মৃতদের পরিজনরাও। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে, শিডিউল কাস্টরা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। শুরু থেকেই বাংলা এসআইআরকে সামনে রেখে অনুপ্রবেশ অস্ত্রের শান দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, বাংলাদেশ থেকে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছেন তাদের কোনোভাবেই ভারতে থাকতে দেওয়া যাবে না, ফেরত পাঠাতে হবে। এটা এসআইআর করলেই সম্ভব বলে বারবারই দাবি করছেন বিজেপির নেতারা। পাল্টা তৃণমূলের যুক্তি, এসআইআরে তো হিন্দুদের নামই বেশি বাদ গেছে, রেহাই পাননি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী মতুয়ারাও। এই যুক্তিকেই রাজধানীতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে যেন তুলে ধরার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে, শিডিউল কাস্টরা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। আইনজীবী হয়ে নয়। এসআইআর নিয়ে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সাধারণ মানুষের হয়রানি সহ একগুচ্ছ অভিযোগ জানিয়ে 6 বার চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। সোমবার দিল্লিতে কমিশনের অফিসে একেবারে জ্ঞানেশ কুমারের মুখোমুখি। তার আগে নজিরবিহীন ছবি রাজধানীর রাজপথে। প্রতিবাদের প্রতীক হিসেবে কালো পোশাকে কমিশন দপ্তরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আরো 12 জন, যাদের কারো পরিজন এসআইআর আতঙ্কে মারা গেছেন বলে অভিযোগ। কেউ আবার বেঁচে থেকেও কমিশনের তালিকায় মৃত বলে দাবি। কমিশনের দপ্তরের বাইরে দাঁড়িয়ে প্রত্যেকের পরিচয় দেন মমতা বন্দ্যোপাধ্যায়। इन्होंने बीएलओ, इनका घर का था हाजरा, टाइगर मैन, माझी मंडी, माझी देखो टाइगर है, एससी देखिए मुर्मू है, पॉपुलर चंद्र जी एससी नंदलाल राम देखिए ये लोग माइनॉरिटी का है। কর্মকার তুমি বলো। সর্দার। মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে, শিডিউল কাস্টরা মানুষ না, শিডিউল ট্রাইব নেই, মাইনরিটি নেই। देखिए बोल दिया ये डेड वोटर है। আমি জীবিত মানুষ কিন্তু আমি হচ্ছি মৃত। इसको भी डेड वोटर जिंदा है। আর কে আছে দেখুন, বুঝতে পারছেন কিছু? আমার মৃত বলে মৃত उनको भी। সোমবার সকাল থেকেই শীতের রাজধানীর হাওয়া গরম। বিকেলে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার আগে সকাল থেকেই তৃণমূল নেত্রীর সুর সপ্তমে। বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশের ভিড় কেন, সেই প্রশ্ন তুলে আক্রমণ শানান মমতা। ঘরের শাড়ি পরেই হাজির হন বঙ্গভবনে, আশ্বস্ত করেন বাংলা থেকে যাওয়া মৃতদের পরিজনদের। সকালে চড়া সুর, বিকেলে কালো পোশাকে প্রতিবাদ। বাংলার এসআইআর নিয়ে দিনভর গরম রাজধানীর রাজনীতি। এসআইআরকে হাতিয়ার করে গেরুয়া শিবির শান দিচ্ছে মেরুকরণে, যা ভোঁতা করতে এদিন দিল্লির ময়দানে চড়া সুর মমতার। নিউজ 18 বাংলা। আবারও বিজেপির অস্বস্তি অনন্ত মহারাজ। ফের ইস্যু এসআইআর। সাধারণ মানুষের হয়রানির জন্য কাঠগড়ায় তুললেন কমিশনকে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার। তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে, যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলও ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। উত্তরবঙ্গে বিজেপির বড় ভরসা রাজবংশী ভোট। অনন্ত মহারাজ এই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ, বিজেপি রাজ্যসভার সাংসদ। তিনি যা বললেন তা বিজেপির কাছে আবারও বিড়ম্বনা বাড়ালেন বলেই অনেকের মত। রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের সিদ্ধেশ্বরী গ্রামে এক অনুষ্ঠানে এসআইআর নিয়ে সুর চড়ান অনন্ত মহারাজ। শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে সরব হন, নিশানা করেন কমিশনকে। এই যেটা প্রক্রিয়া চালাইছে, এই রুট ম্যাপটা ভুল আছে। মুই যেটা জানো, মোর ব্যক্তিগত মত, ভুল আছে। যতগুলা নোটিশ হয়েছে আমার মানুষের, এখানকার মানুষের এই মানে ভুলটা করছে ইলেকশন কমিশনার।
তা ইলেকশন কমিশনের যারা অথরিটি আছে যাদের দিয়ে করাইছে তাদেরকে জেলে ঢুকা লাগে, জেলে ঢুকে বিচার করা লাগে। তোর বাপের নাম আলাদা, তুই আলাদা রাখছিস, স্পেলিং আলাদা, তুই আলাদা কেন করে রাখছিস, একজন বয়স আলাদা, তুই আলাদা কেন করে রাখছিস। আগের যেগুলা কর্মচারী আসলে ধরি জেলে ঢুকাও, ঢুকে এলো ঠিক কর, আগত ধরি জেলে ঢুকাও। ভুল করছে না, সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনার যে হওয়া উচিত। কমিশনের কাজ নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও প্রশ্ন তুলেছেন, তবে তারা কেউই এসআইআর এর বিপক্ষে নন। অনন্ত মহারাজ কিন্তু শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়েছেন, নিশানা করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও। আরে আমাদের এটাকার মানুষ প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম বললে তো বাংলাদেশি, বললে তো পাকিস্তানি, বললে মানুষ পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষ বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। মাসখানেক পরে ফের এসআইআর নিয়ে সরব অনন্ত মহারাজ। সাধারণ মানুষদের লেখে নাই মোর বাপের নাম অমুক, মোর স্পেলিংটা অমুক, ওরা কায় লেখছে? ইলেকশন ডিপার্টমেন্টের মানুষ করছে, অপরাধী কায়? ইলেকশন কমিশনার। তো ইলেকশন কমিশনের যে হওয়া উচিত। নিউজ 18 বাংলা। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে, তাই বাড়তি সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং বন দফতর। গাড়ির নাম ঐরাবত। এই গাড়িতে চেপেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা দায়িত্ব ঐরাবতের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী রাজা ভাত খাওয়া সহ জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের এই গাড়ি। এই গাড়িটা বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, আবার পরীক্ষা দিলে এখন পৌঁছে দেবে, জয়ন্তী বক্সা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন। মানে এই যে ঐরাবত গাড়ির সাথে আমরা স্টাফ আছি। আচ্ছা আচ্ছা, আমরা স্কোর করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আবার মানে নিয়ে আসছেন, নিয়ে আসছি, আবার নিয়ে যাব। সোমবার থেকে শুরু মাধ্যমিক, জীবনের প্রথম বড় পরীক্ষা। তা নিয়ে এমনিতেই টেনশন, তার উপর জঙ্গলের রাস্তা, সেখান দিয়ে গেলেই বুক কাঁপে। তাই জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তায় বাড়তি সতর্ক প্রশাসন। কারণ 2023 সালে এই মাধ্যমিক দিতে গিয়ে প্রাণ গিয়েছিল এই পরীক্ষার্থীর। জলপাইগুড়ির টাকিমারি 2023 সালে 23শে ফেব্রুয়ারি ছেলে অর্জুন দাসকে নিয়ে বাইকে যাচ্ছিলেন বিষ্ণু দাস। বৈকুণ্ঠপুরের জঙ্গলের রাস্তায় বাইকের সামনে এসে পড়ে হাতি। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। নকশালবাড়ি, পানিঘাটা, খড়িবাড়ি, সারা বছরই এই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ি ও বাসের ব্যবস্থা। হাতির কারণে দিয়েছে, বিকজ আমাদের এখানে হাতি যাওয়া আসা করে, ফরেস্ট আছে ওর জন্য। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চিতাবাঘের হামলা, হাতির তাণ্ডব লেগেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। 3টে গাড়ি হায়ার করেছি। এই গাড়িতে করে আমরা স্টুডেন্টদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ফিরিয়ে দেবো। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সতর্ক প্রশাসন। পুরুলিয়ার একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। উত্তরের বনাঞ্চল এবং দক্ষিণের জঙ্গলমহল এলাকায় বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাঁকুড়ার একাংশে অন্য ছবি। অভিযোগ, বড়জোড়ার জঙ্গল ঘেরা কালপাইনি ও ডাকাইশিনি সহ একাধিক এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেক ভয়, তো বনদপ্তরে কোনো দায়িত্ব দেয়নি, গাড়ি ফাড়ি দেয়নি। আর বছর দিয়েছিল, এবছর কোনো দায়িত্ব গাড়ি দেয়নি। আমি বিট অফিসার ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পারসন নই। ঘটনা দুটো একটা হতে পারে,
হয়তো গার্জেনদের খবর দেওয়া হয়নি বা হেডমাস্টার পায়নি বা আমি দেখতে পাইনি, অনেক তো স্টুডেন্ট, হয়তো সম্ভব না, কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার পাত্রসায়রের লোকালয়ে হাতি, মাধ্যমিক চলাকালীন হাতির হানায় আতঙ্ক, পুলিশের সাহায্যে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে। পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, হাতির হানার আতঙ্কের মধ্যে পুলিশের ভূমিকাটি কিরকম রয়েছে বাঁকুড়ার পাত্রসায়রে? একদমই দেখো, পাত্রসায় থানার নারায়ণপুর যে এলাকা রয়েছে, সেই নারায়ণপুর এলাকায় সাত সকালেই হাতির দাদাগিরি, রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা, ঠিক যখন মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাবে ঠিক সেই সময় লোকালয়ে হাতি চলে আসে, কখনো বাজারে, কখনো সবজির জমিতে, কখনো রাস্তায়, রীতিমতো দাপিয়ে বেড়ায় একটি দল ছুটে দাতাল। রীতিমতো এই দেখে আতঙ্ক হয়ে যায়, তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায় থানার পুলিশ। এরপর এলাকার যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় পাত্রসায় থানার পুলিশ, এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে লোকালয় থেকে হাতিটিকে ভালোভাবে বনে নিয়ে যেতে পারে। কারণ বারবার জঙ্গল থেকে কি করে লোকালয়ে হাতি আসছে সেই বিষয়ে যেমন একটা প্রশ্নচিহ্ন রয়েছে, তার জন্য বন দপ্তরকে অতি সতর্ক থাকা প্রয়োজন রয়েছে, এটাই মনে করছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। একটি হাতি আমাদের এখানে ঢুকেছে, বুড়োপাড়া, কাটালঘাটা, এই সমস্ত নানপুর, রাধাবাজার, এই সমস্ত হয়ে এখনও হাতিটা এখানেই আছে। প্রশাসনের দিক থেকে প্রশাসন এসছে, পুলিশ এসছে, বন দপ্তরও আসছে, মানুষ একটু আতঙ্কিত আছে। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি আপাতত চাষ, মানে জমির ওপর, আলু চাষিদের ওপর, ওই জমি যে আলু চাষ করেছে তাদের ওপর, ওই জমির ওপর হেঁটে যাচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। দামোদর নদে উদ্ধার মর্টার শেল, দামোদরের গর্ভে মিলল মর্টার শেল। বালি তোলার সময় উদ্ধার 3 মর্টার শেল। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ, বম্ব স্কোয়াড। দুর্ঘটনা এড়াতে নদের পাড়ে বালি চাপার শেলগুলি। নজরদারিতে দামোদরের পাড়ে পুলিশ পাহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান করছে পুলিশ। বাঁকুড়ার দ্বারকেশ্বরেও একাধিকবার উদ্ধার মর্টার শেল। তিনটে সেল রয়েছে। আমি 12টার সময়, একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম, মানে 3খানা, 2খানা দেখতে পেয়েছি, 1খানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম্ব স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম।